নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আপনারা দেখছেন এক্সআইইউ ইউএসডি গোল্ড ভার্সেস ডলারের ট্রেডিং চার্ট। আজকে 8 তারিখ বৃহস্পতিবার। আজকে নিউজ টাইমটা নোট করলেন। নিউজ টাইমটা হচ্ছে সন্ধ্যে 6টায়, 7টায়, 8টা 30, 9টায়। তার মধ্যে 7টায় যে নিউজটা আছে সেটা মোস্টলি ইম্পর্টেন্ট নিউজ টাইমে আপনারা ট্রেড থেকে বিরত থাকবার চেষ্টা করবেন। মার্কেট ভোলাটাইল হয়, স্টপ লসে হিট করবার সম্ভাবনা থাকে। এবার আসা যাক চার্টে। দেখুন গতদিন যে ক্যান্ডেলটা ক্রিয়েট হয়েছে, একটা বিয়ারিশ ক্যান্ডেল ক্রিয়েট হয়েছে, কিন্তু বিয়ারিশ ক্যান্ডেল ক্রিয়েট হলেও দেখুন উপরে একটা শ্যাডো দিয়েছে। এই যে উপরে একটা শ্যাডো দিয়ে ক্লোজ হয়েছে, তার মানে বোঝা যাচ্ছে এখানে একটা বাইং প্রেসার আছে, তার জন্য এই শ্যাডোটা পড়েছে। আর আমরা যে স্ট্রাকচারটা আছে, স্ট্রাকচার বেসিসে আমরা ডেলিতে এখন অবধি বাইরে আছি। যদি এই লোটার নিচে ক্যান্ডেল ক্লোজ করে 4300 নিচে যদি ক্যান্ডেল ক্লোজ করে দেয়, 4300 নিচে যদি ক্যান্ডেল ক্লোজ করে, তাহলে আমরা ডেলিতে স্ট্রাকচারটা যেটা বাইং স্ট্রাকচার ছিল সেই বাইং স্ট্রাকচারটা ভেঙে গিয়ে সেলিং স্ট্রাকচারে পরিণত হবে। ডেলিতে যদি ক্যান্ডেল এরকম ক্লোজ করে দেয় নিচে, রিটেস্টে সেল দেখবার, উপরে স্টপ লস দেব। আমরা এখন ডেলিতে বাইরেই আছি যতক্ষণ না এই লেভেলটার নিচে ক্যান্ডেল ক্লোজ করছে। 4269 নিচে যদি ক্যান্ডেল ক্লোজ করে দেয়, তাহলে আমরা বাইং স্ট্রাকচারটা সেলিং স্ট্রাকচারে পরিণত হবে। তখন রিটেস্টে আমরা সেল দেখব, তখন সবসময় হাইয়ে সেই সেল দেখতে থাকব। গতদিন যে জোনগুলো দেওয়া হয়েছিল সেই জোনগুলোতে প্রত্যেকটা জোনেই দেখবেন প্রফিট দিয়েছে। H4 ক্যান্ডেলে দেখা যায় কী সিচুয়েশান ক্রিয়েট হয়েছে। H4 ক্যান্ডেলেও কিন্তু আমরা এখন অবধি বাইরে আছি। H4 ক্যান্ডেলও বাইরে আছি। আর আবার এই জায়গাটায় দেখুন, এই জায়গাটা একটা গ্যাপ পড়ে আছে, এখানটায়। এই গ্যাপটা মার্কেট ফিল করতে আসতে পারে, সাধারণত আসে। 80 to 85% এই গ্যাপ ফিল করতে আসে মার্কেট। আসবেই, এটা 100% এই মার্কেটে কিছু হয় না। আবার দেখুন H4 আমরা বাইরে আছি। দেখুন এই যে একটা লেভেল আছে, এই লেভেলের উপরে ক্যান্ডেল ক্লোজ করে দিয়েছে, রিটেস্ট করেছে, আবার বাই হয়েছে। যতক্ষণ না এই লেভেলটা নিচে ক্যান্ডেল ক্লোজ করছে আমরা কিন্তু বাইরেই আছি। ওই 4390-89 এই লেভেলটার নিচে যদি ক্যান্ডেল ক্লোজ করে দেয়, এই লেভেলটার নিচে যদি ক্যান্ডেল ক্লোজ করে, তাহলে আমরা যে H4 যে বাইং স্ট্রাকচারটা ক্রিয়েট হয়েছিল সেটা সেলিং স্ট্রাকচারে পরিণত হবে। এবার আসা যাক H1 ক্যান্ডেলে দেখুন কি সিচুয়েশান ক্রিয়েট হয়েছে। H1 ক্যান্ডেলেও আমরা বাইরে আছি। আমরা এই লেভেলটার নিচে যদি ক্যান্ডেল ক্লোজ করে দেয়, এই 4404-5 এই লেভেলের নিচে যদি ক্যান্ডেল ক্লোজ করে দেয়, তাহলে আমরা রিটেস্টে তখন সেল দেখব। আর তার আগে আমরা সবসময় বাইংয়ে আছি। এই লেভেলটা নিচে যদি ক্যান্ডেল ক্লোজ করে দেয়, তখন রিটেস্টে সেল দেখব। আর বাইং স্ট্রাকচারটা তখন সেলিং স্ট্রাকচারে পরিণত হবে। এই M30-তে দেখুন কি সিচুয়েশান ক্রিয়েট হয়েছে। M30তেও আমরা এখন বাইরে আছি। এই লেভেলটা নিচে যদি ক্যান্ডেল ক্লোজ করে দেয়, তাহলে আমরা তখন সেল দেখব, রিটেস্টে তখন সেল দেখব। 4390-89 এই লেভেলটা নিচে যদি ক্যান্ডেল ক্লোজ করে দেয়, তাহলে রিটেস্টে আমরা তখন সেল দেখব। এখন আমরা বাইরে আছি। আমি জোনগুলো দিয়ে দিচ্ছি, এই জোনে থেকে ট্রেড করবেন, জোনের বাইরে কখন ট্রেড করবেন না। দেখুন আমি এখানে একটা জোন দিয়েছিলাম গতকালকে, 4426-28। এখানে দেখুন টাচ করে উপর দিকে উঠেছে, দুবার প্রফিট দিয়েছে এই জোনটাতে দুবার প্রফিট দিয়েছে। এখন এই জোনটাতে আছে,
এই জোনটাতে দেখবেন যে রিজেকশান দিচ্ছে কিনা। এই জোনটা দুবার প্রফিট অলরেডি দিয়ে দিয়েছে। যদি নিচে ক্যান্ডেল ক্লোজ করে, এই জোনটা নিচে যদি ক্যান্ডেল ক্লোজ করে দেয়, তাহলে রিটেস্টে সেল দেখবেন এখানে সেল, আর উপরে স্টপ লস। এখানে সেলের এন্ট্রি নিতে হবে, উপরে স্টপ লস দিতে হবে। আবার এই জোনটা দেখবেন, এই জোনটা একটা ইম্পর্টেন্ট জোন, 16 to 18 2 পিপসের জোন আছে। এখানে দেখবেন যে রিজেকশান দিচ্ছে কিনা। এখানে 44 to 46 একটা জোন ছিল, এখানে টাচ করে দেখুন নিচের দিকে নেমেছে। এরকমভাবে জোনে থেকে স্টপ লস লাগিয়ে ট্রেড করবেন না। আজকের জোনগুলো নোট করলেন, এই জোনে থাকবেন, আর জোনের থেকেই অবশ্যই জোনে থেকে ট্রেড করবেন। জোনের বাইরে কখনো ট্রেড করবেন না, জোনের বাইরে কখনো ট্রেড করবেন না, জোনে বাইরে ট্রেড করবেন না, জোনের থেকেই ট্রেড করবেন। স্টপ লসের সঙ্গে অবশ্যই স্টপ লস দেবেন। স্টপ লস মাস্ট। এই মার্কেটে টিকে থাকতে গেলে মানি ম্যানেজমেন্ট উইথ স্টপ লস, মানি ম্যানেজমেন্ট উইথ এসএল যদি দেন, তাহলে এই মার্কেটে টিকে থাকবেন। তাছাড়া মার্কেটে টিকে থাকা সম্ভব নয়। এটা একটা বিশ্বের সবচেয়ে বড় মার্কেট। প্রত্যেক দিন $7 ট্রিলিয়ন ট্রানজ্যাকশান হয়। তাই এই মার্কেটে টিকে থাকতে গেলে মানি ম্যানেজমেন্ট উইথ এসএলটাই ইউজ করবেন। অনেক উপরে উঠে গেছে বা হয়তো নামবে বলে উইদাউট স্টপ লসে কখনোই মার্কেটে এন্ট্রি হবেন না, স্টপ লসের সঙ্গে এন্ট্রি হবেন। এই জোনগুলো দেখে নেন, এই জোনে থেকে ট্রেড করবেন। উপরের দিকে অনেক জোন পড়ে আছে, মার্কেট যেদিকে জোন সাধারণত পড়ে থাকে, মার্কেট ওইদিকে অনেক স্টপ লস পড়ে থাকে। ওই স্টপ লসগুলোকে হান্টিং করবার জন্য মার্কেট যেদিকে বেশি স্টপ লস পড়ে থাকবে মার্কেট সেদিকেই যায়। মার্কেট যেদিকে স্টপ লস পড়ে থাকবে মার্কেট সেদিকেই যায়। একটা জিনিস মাথায় রাখবেন সব সময়। আর নিজে দেখবার চেষ্টা করবেন যে মার্কেট কোথায় স্টপ লসটা পড়ে থাকছে, কোথায় স্টপ লস পড়ে থাকে। মার্কেট যেখানে স্টপ লস, যত বেশি স্টপ লস যেদিকে পড়ে থাকবে, মার্কেট যদি সেলিংয়ের দিকে স্টপ লস পড়ে থাকে, মার্কেট ওই সেলিংয়ের স্টপ লস হান্টিং করবার জন্য নিচে নামবে। যত বেশি যেখানে স্টপ লস পড়ে থাকবে মার্কেট সেদিকেই যাবে, যে স্টপ লসগুলোকে উড়াবে। ধন্যবাদ।